দেখো বন্ধুরা, আমি আচার গাছ দেখতে এসেছিলাম, যে তো কুমড়ো দেখানো হয়ে গিয়েছিল, ঢোলের মতন লম্বা পাড়া দিয়েছে বাবা। আর আমি ট্যাং খাই বলে ট্যাংটা গোটাই দিয়েছে। বড় আজকে রান্না করবে, বর তো আগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো মারুলি দেওয়া হয়ে গিয়েছিল, নিয়ে চলে এসেছিলাম নুরো বালতিটাকে, বারান্দাটাকে নিকিয়ে নেব বলে। বারান্দাটাকে নিকিয়ে নিচ্ছি এখন আমি গোটাটাই। অর্ধেক তো বারান্দাটা নিকানো হয়ে গিয়েছিল, আর অর্ধেক আছে নিকাতে, নিকিয়ে নিচ্ছি। সকালে গোবর মাটি দিয়ে নিকাতে অনেক ভালো লাগে, কিন্তু এখন শীত পড়ে গিয়েছে বলে অনেক ঠান্ডা লাগছে হাতে, অনেক কনকন করছে হাতে, কি বলবো। বারান্দাটা তো গোটাটাই নিকানো হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন পুকুর থেকে বালতিটাকে ধুয়ে আনবো বলে। সকালকার তো সবই কাজ করে নিয়েছিলাম আমি। এইদিকে বাবারা উঠোনে সব ধানগুলোকে ভরছিল মাতে আর বাবাতে বস্তাতে করে। কাল যেই মেশিনে কাটা ধানগুলোকে বহিয়েছিল আমার বরে আর আমার মাতে, আর এইদিকে দেখো বাবাতে আর মাতে তো উঠোন থেকে ধানগুলোকে ভরে নিচ্ছিল বস্তাতে করে, মেঘলা মেঘলা দিন করছে বলে। এইদিকে তো আমার বরে আর আমার ভাইয়ে যাচ্ছিল পোলট্রি আনার জন্য, সাইকেল নিয়ে তো বেরিয়ে পড়েছে, যাচ্ছে এখন। আমার বর তো পোলট্রি নিয়ে চলে এসেছিল, লালা সবসময়তেই বদমাশি করছিল। কাপড় তো কেচে নিয়েছিলাম আমি, এইদিকে উলনটাকেও ধরিয়ে দিয়েছিলাম রান্না করে নেব বলে। ভাতের প্লেট তো জল গরম হয়ে গিয়েছিল, ঘর থেকে তো চাল নিয়ে চলে এসেছিলাম, চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে। চালটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি, ঢেলে দিচ্ছি এখন পেলেতে করে। আর এইদিকে তো কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম পোলট্রির লোম ছাড়িয়ে নেব বলে। পোলট্রির জন্য তো জল গরম করতে দিয়েছিলাম, জল তো গরম হয়ে গিয়েছিল, বাবা যাচ্ছিল এখন পোলট্রিটাকে কেটে নিয়ে আসবে বলে। পোলট্রিটাকে তো নিয়ে চলে এসেছিল বাবা, এখন গরম জলে ছাড়িয়ে নিচ্ছিল লোমগুলোকে। পোলট্রির লোম তো ছাড়ানো হয়ে গিয়েছিল, বাবা পুকুর থেকে ভালো করেও ধুয়ে নিয়ে চলে এসেছিল, এখন কেটে নিচ্ছে পিস পিস করে। মাংসর পিসগুলো তো বাবা মোটা মোটা করে কেটে রেখেছে। রান্নার তো ভাত হয়ে গিয়েছিল, ভাতের মাঠটাকেও ছাড়ে দিয়েছিলাম। এইদিকে দেখো মাংস কাটা হয়ে গিয়েছে বাবার, আর আমি ট্যাং খাই বলে ট্যাংটা গোটাই দিয়েছে। মশলা বাটানো হয়ে গেছিল, আলু কষানো হয়ে গিয়েছিল, মাংস তো কাটা হয়ে গিয়েছিল। এদিকে আমার বর আজকে রান্না করে নেবে। বর তো বাইরে গিয়ে বোম্বাইয়ে তো যেত আগে, যে রান্না করতো, রান্না ভাত সবই করতো। আমি বললাম আজকে ঘরে যে তুমি আজকে রান্নাটা করে নেবে, তোমার মাংস রান্না খাবো আজকে আমরা সবাই মিলে, তাই করছে আমার বরই রান্না। আমার বর কিভাবে রান্না করছে তোমাদেরকে বলছি। তেল দিয়েছিল প্রথমে, তারপরে তো পেঁয়াজ দিয়ে দিয়েছিল কড়াইয়ে, তারপরে নেড়ে চেড়ে মাংসও দিয়ে দিয়েছিল, নেড়ে নিচ্ছে এখন। তেলে তো মাংস কষানো হয়ে গিয়েছিল, এখন মশলাটাকে দিয়ে দিচ্ছে, নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেবে। মাংস তো এখনো কষানো হয়নি, কিন্তু মাংসর রংটা দেখে লাগছে কষানো হয়ে গিয়েছে, এখনো তো কষে নিচ্ছে আমার বর। মাংস তো কষা হয়ে গিয়েছিল, অনেকক্ষণ ধরেই নেড়ে নিয়েছিল খুন্তিতে করে। এইদিকে ধনিয়া পাতাটাকেও দিয়ে দেবে, নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেবে, নিয়ে তখন জল দিয়ে দেবে সিদ্ধ করার জন্য।
মাংসতে তো ধনে পাতা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছিল খুন্তিতে করে, নাড়া তো হয়ে গিয়েছিল, এখন জলটা দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। মাংস রান্না তো হয়ে গিয়েছিল, বর এখন ঢেলে নিচ্ছে ডেকচিতে করে। আর ওইদিকে তো আবার বসিয়েছিলাম ভাত উনুনে, যে ওই ভাতে হবে না বলে আবার ভাত বসিয়েছিলাম। মাংসর রান্নার কালার দেখে এখনই লাগছে খেয়ে নেব। রান্না তো হয়ে গিয়েছিল, চলে এসেছিলাম মাঠ দিয়ে। দেখো পাশে গ্রামটা দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা এসেছে আর বৃষ্টি এত পড়ছে। পুকুরে তো এত বৃষ্টি পড়ছে কি বলবো। পুকুরে তো বৃষ্টি পড়ছিলই, দেখতেই পাচ্ছ বন্ধু তোমরা। এই বৃষ্টিতে কি ভিজে ভিজে কাজ করা হয়, এতে তো শীত। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন ঘরে থুয়ে দেবো বলে। তোমাদের সঙ্গে তো অতটুকু শেয়ার করতে পারিনি গো, বৃষ্টি পড়ছিল বলে। ঘরে তো জল থুয়ে দিয়েছিলাম, আমি চলেও এসেছিলাম উঠোনটাকে ঝাঁট দিয়ে নেবো বলে। উঠোনটা তো অনেক কাদা হয়েও ছিল, পাতাও অনেক পড়েছিল, গোজা পড়েছিল, তো তাই ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি গোটাটাই। উঠোনটাতে তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, চলে এসেছিলাম বাইরে ঝাঁট দিয়ে নেবো বলে। বাইরে তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন উঠোনটাতে ঝাঁটাটাকে থুয়ে দেবো বলে। উলুনে তো এঁঠে দেওয়া হয়ে গিয়েছিল, এদিকে হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছিলাম পুকুরে মেজে ঘষে নেবো বলে। তোমাদের সঙ্গে তো রান্নার বেশি কিছু শেয়ার করতে পারিনি, কেন বলো তো? অনেক বৃষ্টি পড়ছে বলে, অনেক কষ্ট হয় বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যখনই বৃষ্টি হয় তখনই অনেক কষ্ট হয় আমার। তাই এদিকে দেখো বাসন কুসন আমি মেজে ঘষে নিচ্ছি। বাসন কুসন তো সব মেজে ঘষে নিয়েছিলাম, আমি ধোয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। থালা বাসন তো ঘরে ধুয়ে দিয়েছিলাম, আমি এইদিকে ভাতও বেড়ে নিয়েছিলাম সবাইয়ের জন্য। সবাই মিলে একসঙ্গে ভাত খাচ্ছিলাম বসে। বাবা আপনার বেটাতে ভালো রান্না করেছে তো? হ্যাঁ বেটা খুব ভালো রান্না করেছে। ভালো লাগছে? ভালো লাগছে। ভাত তো খাওয়া হয়ে গেছিল, আমি যত কটা ভাত নিয়েছিলাম থালাতে করে সব ভাতই খেয়ে নিয়েছিলাম। আমার বর যা সুন্দর রান্না করেছিল সব খেয়ে নিয়েছিলাম তো। আর এইদিকে নিয়েও চলে এসেছিলাম থালা বাসন ধুয়ে নিয়ে যাবো বলে। মেজে ঘষে নিচ্ছি এখন আমি সারপোছাই দিয়ে। থালা বাসন তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। থাল বাসন তো ঘরে ধুয়ে দিয়েছিলাম, আমি গাছ লাগিয়েছিলাম, ওই গাছগুলোকে দেখতে চলে এলাম গাছ বাগানে। বৃষ্টি তো পড়ছিল, আমি দেখতে এসেছিলাম মৌসুম গাছগুলো কত বড় বড় হয়েছে। তা অনেক বড় বড় হয়েছে বন্ধুরা দেখো। তাই যদি না হতো বড় বড় গাছ তাহলে অনেক কষ্ট হতো, ওষুধগুলো যদি নষ্ট হয়ে যেত। তো তাই অনেক বড় বড় তো গাছ হয়ে গিয়েছে, দেখতেই ভালো। রসুনের গাছগুলো তো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এইদিকে দেখো আনারসের গাছটা একবারে পেকে পেকে গিয়েছে, জোড়া দিতে হবে তো আবার। তাই জোড়া তো এখন নেই, আনবে বাবা কিনে, তারপরে দেওয়া হবে। দেখো বন্ধুরা আমি আখের গাছ দেখতে এসেছিলাম যে কত বড় হয়েছে। আমার থেকে তো অনেক বড় হয়ে গিয়েছে, ছোট থেকে তো যত্ন করেছিলাম বলে। আর দেখো ছোট ছোট যে গাছগুলো হয়ে গিয়েছে হচ্ছে সেগুলো তো ছাগলে খেয়ে নিয়েছে। আর দেখো কত বড় হয়েছে আখের গাছটা, আর কদিন পর খাওয়া হবে। আখের গাছ তো দেখা হয়ে গিয়েছে আমার, এখন যাবো গা কুমড়ো গাছে, কুমড়ো কত ধরেছে দেখতে। ও বন্ধুরা কত কুমড়োর গাছ এখানে আছে, সব তো লাগিয়েছিলাম আমরাই অনেক কষ্ট করে, এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে। দেখবো এখন কত কুমড়ো ধরেছে। দেখো বন্ধুরা কুমড়ো গাছে কুমড়ো তো ধরেছে, কত সুন্দর মোটা পাড়া কালো কুচকুচে, কত সুন্দর রং কুমড়োটার।
দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে যেটা, সেটা তো গোল ছিল, আর এটা দেখো ঢোলের মতন লম্বা কুমড়ো, দেখতেই কত সুন্দর লাগছে। বন্ধুরা, এখানকার তো তোমাদেরকে তো কুমড়ো দেখানো হয়ে গিয়েছিল ঢোলের মতন লম্বা পাড়া, আর যেখানে আর একটা গাছ লাগিয়েছিলাম আরো সব, সেখানে আমি যাচ্ছি কুমড়ো দেখাতে তোমাদেরকে, তাই দেখাচ্ছি তোমাদেরকে কুমড়ো কেমন কেমন হয়েছে। কুমড়োটাকে তো তোমাদেরকে কাছে গিয়ে দেখাতে পারলাম না, যেগুলো নামতে ধরে আছে নিচে সেগুলোকেই তোমাদেরকে দেখাবো। আর এই কুমড়োটার কালারটা দেখো একবার, সবুজ সবুজ হালকা, দেখতেও অনেক ভালো লাগছে। তোমাদেরকে তো বলেছিলামই যে নিচে যেই কুমড়োগুলো ধরে আছে সেগুলোকে তোমাদেরকে দেখাবো। দেখো, খুব তো মোটাই নিখো কুমড়োটা, কিন্তু হালকা হালকা রং, খুব সুন্দর লাগছে আমাকে রংটা দেখতে, কুমড়োর দারুণ লাগছে দেখতে, কি বলবো। তোমাদেরকে তো কুমড়ো গাছে কুমড়ো দেখানো হয়ে গিয়েছে। আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।